আপনিও পারবেন প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, যদি 7টি বিষয়ে আপনি সতর্ক থাকেন। বাংলাদেশে অনেকেই প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি যদি 7টি বিষয়ে সতর্ক থাকেন তাহলে আপনিও পারবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। অনেকেরই লক্ষ্য থাকে না। আপনাকে এমন একটি লক্ষ্য স্থির করতে হবে যে আগামী 6 মাস বা আগামী 1 বছরের মধ্যে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব, এবং এই যে 6 মাস বা 1 বছরের একটা টার্গেট, একটা ডেট আপনাকে নির্দিষ্ট করতে হবে, এবং আপনার লক্ষ্যের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে যে অবশ্যই আমি এই লক্ষ্যে পৌঁছাবো। এই বিশ্বাসটা আপনার নিজের ভেতরে থাকতে হবে। আপনি যদি লক্ষ্যের ব্যাপারে উদাসীন থাকেন বা হলে ভালো হয়, না হলে কোনো সমস্যা নেই, এই ধরনের লক্ষ্য যদি আপনি স্থির করেন তাহলে হবে না। অবশ্যই আপনাকে কমিটেড থাকতে হবে যে যেভাবেই হোক আমি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করব, আমাকে 1 লাখ টাকা ইনকামের মাইল ফলক স্পর্শ করতেই হবে, এরকম একটা লক্ষ্য অবশ্যই আপনাকে স্থির করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে একটা স্ট্র্যাটেজি চয়েস করতে হবে, যে স্ট্র্যাটেজির মাধ্যমে, যে কাজের মাধ্যমে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। যেমন ধরুন, অনেকেই চাকরি করেন, চাকরি করে প্রতি মাসে হয়তো 30,000 টাকা ইনকাম করছেন, বা কেউ হয়তো 50,000 টাকা ইনকাম করছেন। এখন চাকরিতে রাতারাতি কিন্তু 30,000 বা 50,000 টাকা থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে কিন্তু 1 লাখ টাকায় যাওয়াটা খুব টাফ বিষয়, অনেকেই যেতে পারেন না। এবং যেহেতু যাওয়া সম্ভব হয় না, সেহেতু এটা হচ্ছে একটা রং স্ট্র্যাটেজি। আপনাকে যদি এর চেয়ে বেশি ইনকামে যেতে হয়, তাহলে অবশ্যই চাকরির পরিবর্তে আপনাকে করতে হবে ব্যবসা, এবং এমন একটি ব্যবসা যে ব্যবসার মাধ্যমে আপনাকে হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে আপনাকে মাসে 1 লাখ টাকা ইনকামে পৌঁছানো আপনার পক্ষে সম্ভব হবে। তো আমার ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং করছি, এবং বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছেন তারা অনেকেই প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারছে। আপনি যদি এরকম একটা স্ট্র্যাটেজি চয়েস করেন, তাহলে অবশ্যই আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেটা হয় আপনার হাতে বেশি টাকা পয়সা নেই, অথবা হয়তো আপনি কোনো সমস্যায় আছেন। তো আপনার কাছে বারবার ঘুরে ফিরে এই সমস্যাটাই আসছে। আপনি যে নতুন কিছু করবেন সে ব্যাপারে আপনি হয়তো ভাবতেই পারছেন না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই বর্তমান ব্যাপারটাকে আপনার ভুলে যেতে হবে। আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যের জন্য আজকে থেকেই এসব হাহুতাশ বাদ দিয়ে ছোট্ট একটি পদক্ষেপ নিলেও নিতে হবে। যেমন আপনি এখন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। এটা হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। আপনি হয়তো এখন অনেক বড় কিছু করতে পারবেন না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ আপনি নিতে থাকুন, একসময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এর পরের বিষয়টা হচ্ছে যে আমাদের স্কিল থাকে না, স্কিল নেই, ল্যাক অফ স্কিল। স্কিল ব্যাপারটা কি? স্কিল হচ্ছে এমন একটি কাজ যে কাজের মার্কেট প্লেসে বা দেশে বা বিদেশে যে কাজের মূল্য অনেক বেশি, এবং এটা কোনো চাকরি না। ধরেন যে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, তারা অনেক বেশি ইনকাম করেন, এবং তারা ইনকাম করেন তাদের যে পেশা, সেই পেশার মাধ্যমে, তারা কিন্তু চাকরি করেন না। তো আপনি নিজেও এভাবে সেলফ এমপ্লয়েড হতে পারেন। যেমন অনেকেই হয়তো একজন ডিজিটাল মার্কেটার যিনি প্রতি মাসে হয়তো 2-3 লাখ টাকা ইনকাম করতে পারেন। ক্লায়েন্টের জন্য একটি কাজ করলেই সে হয়তো $500 ইনকাম করতে পারছে। আবার একজন ওয়েব ডেভেলপার, যে হয়তো একটা ওয়েবসাইট কারোর জন্য তৈরি করে দিলেই তাকে হয়তো $500 পে করছে। তারপরে একজন ধরেন যে একজন ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, যে প্রতি মাসে হয়তো $1,000 বা তার বেশি ইনকাম করতে পারছে। তারা কিন্তু তাদের স্কিলটাকে সেল করছে, সার্ভিসটাকে সেল করছে। তো এই ধরনের একটি স্কিল আপনাকে অর্জন করতে হবে, যে স্কিলের মাধ্যমে আপনি ইনকাম করবেন, কোনো চাকরি বা কোনো ব্যবসা নয়। শুধুমাত্র স্কিল, আপনার স্কিল আপনাকে ইনকাম দিবে। আপনি কাজ করবেন মানুষের জন্য, এবং সেই কাজের মূল্য হবে অনেক বেশি। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্কিল অর্জন করতে গিয়ে আমরা শাইনি অবজেক্ট সিনড্রোমে ভুগি। শাইনি অবজেক্ট সিনড্রোমটা কি? শাইনি অবজেক্ট সিনড্রোম হচ্ছে একসাথে অনেকগুলো লক্ষ্য অর্জন করতে চাওয়া। ধরেন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হবেন, বা একজন এসইও এক্সপার্ট হবেন। তো আপনি কাজ শুরু করলেন, কাজ শুরু করতে করতে 2-3 মাস কেটে গেল, আপনার হয়তো ব্যাপারটা আপনার কাছে বোরিং হয়ে গেছে, কারণ একটা কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত করতে করতে সেটা মানুষের কাছে বোরিং লাগে। তো তখন আপনার কাছে হুট করে একটা অফার আসলো যে আপনি গ্রাফিক ডিজাইন শিখেন। তো আপনার কাছে মনে হলো যে আগামী 6 মাস যদি আমি গ্রাফিক ডিজাইনে সময় দিই, তাহলে আমি দ্রুত বড়লোক হয়ে যেতে পারবো। তো আপনি কি করলেন? তখন গ্রাফিক ডিজাইন শেখা শুরু করলেন। তো এই যে আপনি যে 3 মাস সময় দিলেন, এই 3 মাস সময় দিয়ে আপনি যখন
অলরেডি সাকসেসের কাছাকাছি পৌঁছে গেছেন, ঠিক তখন আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে আপনি আরেকটা লক্ষ্যের দিকে ছুটে গেলেন। তো এটাকে বলে হচ্ছে শাইনি অবজেক্ট সিনড্রোম। এবং এই শাইনি অবজেক্ট সিনড্রোমে যেটা হয়, মানুষ যখন যেটা পায় সেটাকে অনেক বেশি বড় কিছু মনে করে, এবং সেই বড় কিছু মনে করার কারণে সে কোনো কাজই শেষ করতে পারে না এবং সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। এ কারণে আপনাকে একটা ভেহিকল বা একটা স্ট্র্যাটেজি বেছে নিতে হবে, এবং সেই স্ট্র্যাটেজি সফল না হওয়া পর্যন্ত আপনাকে সেটাতে লেগে থাকতে হবে। এটাই হচ্ছে শাইনি অবজেক্ট সিনড্রোম। এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো শূন্য থেকে শুরু করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে অনেক টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারতেন, বা ভালো একটি চাকরি থাকলে আপনার জন্য ভালো হতো, এই ধরনের চিন্তা আপনাকে বাদ দিতে হবে। আপনাকে এমন স্কিল অর্জন করতে হবে যে স্কিল দিয়ে আপনি টাকা ইনকাম করবেন, এর জন্য কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, এর জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। টাকা ইনকাম করতে টাকার প্রয়োজন হয় না, টাকা ইনকাম করতে প্রয়োজন হয় স্কিলের। আপনি এমন কিছু কাজ জানেন যা মানুষের জন্য, হয়তো আপনি ওয়েব ডেভেলপার, আপনি একজন মানুষের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, সে আপনাকে 50,000 টাকা পে করলো একটা প্রজেক্টের জন্য। এরকম যদি আপনি 10টা প্রজেক্ট করেন তাহলে কত টাকা হয় এবার হিসাব করুন। একইভাবে আপনি একজন এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, আপনি একজন ক্লায়েন্টের জন্য এসইও করলেন, সে আপনাকে ধরেন 50,000 টাকা পে করলো। এরকম যদি 10টা 15টা 20টা প্রজেক্ট আপনি এক মাসের মধ্যে কমপ্লিট করেন, বা আপনার টিম নিয়ে কমপ্লিট করেন, তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারেন একটু ভেবে দেখুন। তো এই ধরনের ব্যবসা শুরু করতে হলে আপনার প্রয়োজন শুধু হচ্ছে স্কিল। এই ধরনের সার্ভিস বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে শুধু স্কিল, এর জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। এখন আপনি যদি অপেক্ষায় থাকেন কেউ আপনাকে অনেক টাকা দিবে তারপর আপনি ব্যবসা শুরু করবেন, বা আপনি কোনো একটা চাকরি পেলে তারপর আপনি কোনো একটা কিছু শুরু করবেন, তাহলে হচ্ছে আপনি কোনো লক্ষ্যেই পৌঁছাইতে পারবেন না। এই কারণে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি শূন্য থেকে শুধুমাত্র স্কিল দিয়ে আপনি ইনকাম করবেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারবেন এবং প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আরেকটা ব্যাপারে, যে ব্যাপারে হচ্ছে আপনার সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে অন্য মানুষের কথায় কর্ণপাত করা যাবে না। আপনি যখন আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইবেন তখন অনেক মানুষ সেটাকে অবহেলা করবে, অনেক মানুষ সেটাকে অপছন্দ করবে, আপনার পরিবারের লোক আপনাকে নানা কথা শোনাবে, বাধা দিবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে বাধা দিবে যে তুমি যেটা করছো এটা ঠিক না, তোমার একটা সহজ কিছুতে যাওয়া উচিত, চাকরি করা উচিত, বা তুমি যদি ব্যবসা শুরু করো বা ফ্রিল্যান্সিং শুরু করো তুমি ব্যর্থ হতে পারো। এ ধরনের নানা কথা আপনাকে শোনাবে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনার চ্যালেঞ্জ থাকবে যে আমি আমার এই লক্ষ্যটাকে যেভাবেই হোক সাকসেসফুল করব, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি মানুষের কথা শোনেন, তাদের কথায় গা ভাসিয়ে দেন, আপনার ভেতরে যদি পাওয়ার না থাকে, আপনি যদি সিরিয়াস না থাকেন, যদি অন্য মানুষের কথা বা অন্য মানুষের কথাকে ভয় পান, অন্যের হাসিটাকে ভয় পান, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। তো আপনি যদি স্কিল অর্জন করতে পারেন, ডিজিটাল স্কিল অর্জন করতে পারেন, তাহলে আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। আপনি শূন্য টাকায় আপনি প্রতি মাসে আপনার এই স্কিলকে কাজে লাগিয়ে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।